বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আমার তৃতীয় পর্বে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1 বীজগণিত নিয়ে আলোচনা করব। 3.1 অধ্যায়টা খুলতে দেখতে পাবা লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমি সেই জায়গা থেকে আজকে তোমাদের জন্য 4টি দাগ তুলে রেখেছি। আজকে আমরা চলো সেই 4টি দাগের সমাধান করি। চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। তাহলে দেখো আমার নম্বর অঙ্কের দাগটা দেয়া আছে 3b - 5c - 2a। তাহলে এটা আমার বর্গ করতে যেহেতু বলছে, তাহলে এখন আর বর্গ হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে হবে। তাহলে দেখো এখন আমার কি সেটা বর্গ পড়ে গেছে। এটা যে 3 রাশির বর্গ, কিন্তু আমার এখানে দেখো 3 রাশির সূত্রের মধ্যে প্লাস দিয়ে আছে আর এখানে যে দাগ দিয়ে আছে দাগে মাইনাস। তাহলে আমাকে কি করতে হবে? সেম সূত্রের মতো প্লাস আকারে এই দাগটাকে আমার তৈরি করতে হবে। তাহলে চলো আমরা তৈরি করার চেষ্টা করি। 3b plus -5c plus -2a সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে দেখো a plus b plus c হোল স্কয়ার, a plus b plus c হোল স্কয়ার। আমি আবার বলতেছি, দেখো a plus b plus c হোল স্কয়ার। 3b সমান হচ্ছে আমার a, -5c সমান হচ্ছে আমার b, -2a সমান হচ্ছে আমার c, তারপর হোল স্কয়ার। আর এই যে সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস আমরা বসাই দিছি। তাহলে দেখো a plus b plus c হোল স্কয়ার, a plus b plus c হোল স্কয়ার সমান সমান আমরা সূত্র সাজাইতে পারি। এখন দেখো তাহলে a স্কয়ার, আমার এখানে সমান কত? 3b, তারপর হচ্ছে স্কয়ার, a স্কয়ার প্লাস এরপর b স্কয়ার, b সমান কত আমার? -5c হোল স্কয়ার প্লাস এরপর c স্কয়ার সমান কত আমার? -2a হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে প্লাস 2 ইনটু a সমান কত? 3b, 3b ইনটু b, b সমান কত আমার? -5c, -5c। এরপর দেখো প্লাস প্লাস 2 ইনটু b, b সমান কত আমার? -5c, -5c। এরপর হচ্ছে ইনটু c, c সমান হচ্ছে আমার কত? -2a, -2a। এরপর হচ্ছে প্লাস প্লাস এই যে 2 ইনটু a, এর সমান কত আমার? 3b, আমি লিখলাম 3b ইনটু c, c সমান কত আমার? -2a, তো আমি লিখলাম এই যে -2a। তাহলে এখন দেখো আমার সূত্র সাজানো হয়ে গেছে। এখন শুধু আমি সেগুলোকে গুণ করে উত্তরটা লিখে দিব। তাহলে চলো আমরা গুণ করার চেষ্টা করি। এখন দেখো 3b হোল স্কয়ার, তাহলে দেখো 3b হোল স্কয়ার ব্র্যাকেটের ভিতরে 3b আছে, তারপরে পাওয়ার 2 আছে। যেহেতু উপরে পাওয়ার 2 আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমার নাম্বার কতবার হবে? 2 বার হবে। আর সেটা কি আকারে হবে? গুণ আকারে হবে, কারণ আমরা জানি বর্গ মানেই হচ্ছে গুণ। তাহলে চলো আমরা সেই একই সংখ্যাটা দুইবার লিখে গুণ করি। 3b ইনটু 3b, তাহলে কত হয় দেখো সংখ্যাগুলোকে গুণ করো, 3 3 কে 9, এই bb গুণ করলে হয় b স্কয়ার। তাহলে আমার কত চলে আসলো? 9b স্কয়ার। এখন দেখো প্লাস প্লাস, তোমাদেরকে যদি এখানে যে আরেকটা জিনিস ভেঙে দেখাই, সেটা হচ্ছে দেখো আমার এখানে আছে -5c হোল স্কয়ার। তোমরা একটা কথা মনে রাখবা, যদি ব্র্যাকেটের ভিতরে ঋণাত্মক মান হয়, মানে যদি মাইনাস মান হয় আর তার উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা হয়, সে যে কোনো সংখ্যা পাওয়ার জোড় সংখ্যা হতে পারে, 2 4 6 8 10 12 14 16 যে কোনো জোড় সংখ্যা হতে পারে। যদি উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকে আর ভিতরে যদি ঋণাত্মক মান থাকে, মানে মাইনাস মান থাকে, তাহলে সেই মাইনাসটা সরাসরি প্লাস হয়ে যায়। তাহলে দেখো আমার এখানে আছে -5c হোল স্কয়ার, তাহলে আমার মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সেটা কিভাবে হবে আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাই। দেখুন দেখো -5c হোল স্কয়ার, তাহলে -5c কতবার হবে আমার? 2 বার হবে। তাহলে দেখো আমি লেখার চেষ্টা করি, -5c ইনটু -5c। তাহলে দেখো মাইনাসে প্লাস 5 আর 5 গুণ করলে 5 5 25, c গুণ করলে হয় c স্কয়ার। তাহলে দেখো আমার মাইনাসটা শেষ হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে দেখো 5 5 25, c স্কয়ার c স্কয়ার। এটাও এরকম দেখো, আমি তোমাকে এটাও যদি ভেঙে দেখাই, -2a হোল স্কয়ার, তাহলে তার উপরে পাওয়ার 2 মানে জোড় সংখ্যা, তাহলে আমার ভিতরে ঋণাত্মক মান না, মানে কি মাইনাস মানটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সেটা কিভাবে হয় দেখো, -2a ইনটু -2a, তাহলে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, a গুণ করলে a স্কয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4 এর স্কয়ার a স্কয়ার। এখন দেখো আমরা a প্লাস থেকে a প্লাসের ভিতরে গুলো একসাথে গুণ করব। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমি আবার বলতেছি প্লাসে মাইনাসে মাইনাস। এখন সংখ্যাগুলোকে গুণ করব, 3 5 15, 15 দোকানে 30, আমি লিখলাম কত? 30, সাথে কত আছে? b c। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে
প্লাস, আমি আবার বলতেছি দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো গুণ করি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, সাথে আমার কত আছে এসি। এরপর দেখো কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সাথে হচ্ছে এ বি। তাহলে দেখো আমার কত সহজেই সেই আনসারটা চলে এসেছে। এটাই হচ্ছে আমার 9 নম্বর অঙ্কের আনসার।